দেবে দেখুন আসছে আমার আঙুল থেকে এই এখানে হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আপনাদের আমি আমার খরগোশগুলো আরও একটা আপডেট দেব এবং পরের ভিডিওতে খরগোশের বাচ্চা দেখাবো। তো আজকে এদের ব্রিডিং জায়গা ফায়গা জিনিসপত্র কি করছে, বিহেভিয়ার, এই সবগুলো দেখাবো। খুব বাজে অবস্থা হয়ে আছে এবং সিচুয়েশনটাও আপনাদের দেখাবো। র্যাবিটের যে বিহেভিয়ার সেগুলো সম্বন্ধেও আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের এখান থেকে দেখাতে পারি আমার এখানে খরগোশ আছে। আমি ঘরের ভিতর যাব, সেখান থেকেও আপনাদের দেখাবো। চলুন দরজা খোলা যাক। তো এবার আমি যেখানে এলাম এখানে কিছু আজীব এবং কিছু কী বলবো, এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো খরগোশের একটা বিহেভিয়ার। তো বন্ধুরা, এই বিহেভিয়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে এ একটা মেল, ছোট মেল। তো এখন কি হয়েছে, একে এই মেলটা অর্থাৎ সাদাটা, এও একটা মেল, দুটো মেল আছে, এ একটা এবং এ প্রচুরভাবে মারার চেষ্টা করছে, মারছে। আপনাদের বডিতে দেখাবো, চল ওইদিকে চল। এই যে বডিতে উঁচগুলো দেখলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন, এই যে পুরো রক্ত, একদম রক্তাক্ত করে দিয়েছিল। তো এ করছে বিকজ এরা এখন খুব তাড়াতাড়ি বাচ্চা দিতে চলেছে, সেই জন্য। এটা হচ্ছে ফিমেল, তো এরা এখন বাচ্চা দিতে চলেছে, সেই জন্য এ কী করছে, ইনসিকিওর ফিল করছে। এবং তাছাড়াও শুধু তাই নয়, একটা জায়গায় যখনই মেল ফিমেল রেশিও ইকুয়াল না থাকে, মেল রেশিও বেশি থাকে ফিমেল কম থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, যে মেল পাওয়ারফুল মেল সে অন্য মেলকে, বাচ্চা মেলকে ডমিনেট করে। তো এটা কিন্তু একটা খুব বাজে একটা এদের বিহেভিয়ার। বাজে হোক বিহেভিয়ার, এটা ন্যাচারাল, কিছু করার নেই। এ কি করছে আপনাদের দেখাই, এ নিজের টেরিটরি মেনটেন করার জন্য। এ চলুন আপনাদের ভিতর দিতে চাই, চল ভিতরে চল। এ কি করছে, ওই দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছেন ভিজে ভিজে হয়ে আছে, এই দেওয়ালগুলোতে পেচ্ছাপ করছে, ইউরিন স্যাম্পেল এগুলোতে দিচ্ছে টুকটুক করে। তো তাতে কি হয়, এই ইউরিনটা মানে হচ্ছে এই জায়গাটা ওর, এই জায়গাটার মধ্যে অন্য কোনো মেল আসবে না, যদি এখানে একজনই আছে। তো এ ইনসিকিউরিটি ফিল করছে, তার জন্য ও নিজের একটা জায়গা বানাচ্ছে। ওকে, আর এই যে এ ফিমেল, এ প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি এর বাচ্চাও হবে। তো বাচ্চাগুলোকে আমি আপনাদের পরের ভিডিওতে কথা দিচ্ছি দেখাবো। তো এদের হচ্ছে একে এখন প্রোটেক্ট করছে। এই যে দেখছেন এই জায়গাটায় এরা মানে ঘর টাইপের বানানোর চেষ্টা করছে, আর এরা লোম টোম দিয়ে বানায়, নিজের লোমগুলোকে ছিঁড়ে একটা ঘর বানানোর চেষ্টা করে, পায়ে কামড়াস না আমার। তো তারপরে সেখানে বাচ্চা দেয়। তো এও কিন্তু সেটাই করছে। ওকে, তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বাচ্চার ভিডিওগুলো দেখাবো। তো এই ছিল এই ঘটনা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে খাবারের ব্যাপারটা। এদেরকে আপাতত যেহেতু এ বাচ্চা দেবে, সেহেতু এখন থেকে এদের খাবার কোয়ালিটিটা একটু বাড়ানো হয়েছে। যদি এদেরকে আমি অলওয়েজ কোয়ালিটি ফুড দিই, আর এদেরকে যে পেলেটস হয় বা যেগুলো বলা হয় হাই প্রোটিন খাবার দাবার, আমি ওগুলো দিই না। তার কারণ হচ্ছে খরগোশ যদি মানে ওয়াইল্ড এনভায়রনমেন্টে থাকে, তারা ন্যাচারাল ফুড খায়। এখানে ওয়াইল্ড এনভায়রনমেন্ট তো আমি দিতে পারছি না, বাট আমি যেটা দিতে পারছি সেটা হচ্ছে ফুডটা ন্যাচারাল দিতে পারছি। তো বিভিন্ন ধরনের খাবার, ঘাস, তারপরে পাতা, তারপরে হচ্ছে বাঁধাকপি, এরকম যে হয় ওগুলো আমি ওদেরকে দিচ্ছি। এবার যেটা হয়েছে, একে কিন্তু ওই মেলটা খুব মারামারি করছে, মারছে, সরি ফর দ্য এক্সপোজার। তো এটা কিন্তু খুব হচ্ছে। তো তার জন্য আমি কি করলাম, একে একটা নেটের মধ্যে ভরে রাখলাম। একে ছাড়লেই কিন্তু এ মারবে। আর আমি দেখুন এখানে অলরেডি এরকম করে রেখেছি, ঘরটা এরকম একটু দেখতে অড লাগছে, কিন্তু এরকম করে রেখেছি। তাতে কি হবে সুবিধা, তাতে এদের যে হাইডিং প্লেসটা ভালো থাকবে। লোম প্রচণ্ড উঠছে, গোটা বাড়িতে লোমে ভর্তি হয়ে গেছে। যদি নিচে থাকে তাও এরকম অবস্থা হয়ে গেছে। আমি একটা কাজ করব, এই যে দড়িগুলো আছে, এই দড়িগুলোকে আমি এইখানটায় তুলে দেবো এবং এই দড়িগুলোকে এখানে স্প্রেড করে দেবো। এগুলো হচ্ছে যে ঠান্ডা যাতে না লাগে, শীতকাল যতই হোক, সেই জন্য এটা করে রাখা। তো এটাকে এইভাবে করে রাখলে এর উপর বসে থাকতে পারবে। ওকে, তো এটা করে রাখলাম, আশা করছি একটা কাজ হবে। যদিও মুখে করে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে। এই যে দেখুন প্রচুর পায়খানা করেছে, এখানে তো পুরো ফাঙ্গাস পড়ে গেছে পায়খানায়। এগুলো পরিষ্কার মাঝে মধ্যে করা হয়, সপ্তাহে 2 বার কি 3 বার। আগামীকাল এটা পরিষ্কার করা হয়েছে এবং আজকে দেখুন কি অবস্থা।
তো আবার এটা 3 দিন মানে পরশু দিন আবার এটা পরিষ্কার হবে। তো এইভাবে করা হচ্ছে, রেগুলার পরিষ্কার করা পসিবল নয়, কারণ এই কাজগুলো আমি বাড়িতে থাকি না এবং এগুলো করতেও একটা টাইম লাগে, বুঝতেই পারেন সব কিছু, তো এটা হয় না। তো এটা আর যদিও এই যে কন্ডিশনটা আছে এটা এদের অসুবিধা হবে না, কারণ ঠান্ডা লাগার গল্প নেই, আমি খড় টড় দিয়ে একদম খুব সুন্দর করে জায়গাটা করে রেখেছি। এই জায়গাটা দিয়েছি এই বাক্সটাতে, কারণ হচ্ছে এখানে প্রচুর গর্ত করছিল, এই গর্ত করার জন্য বাক্সটা দিয়েছি। মাটি এটা পুরো আমি মাটি দেওয়ার চেষ্টা করেছি, তো এটা হচ্ছে। এবং এ হচ্ছে আপাতত একটা প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি ও বাচ্চা দেবে। দেখুন আসছে আমার আঙুল থেকে, এই এখানে এখানে তো ও খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। ওকে, তো চলুন ওদেরকে কিছু খাওয়ানো যায়, কি খাওয়ানো যায়। আমি আজকে সকালবেলা খেটে খেটে একটা গাছ থেকে এই পাতাগুলো পেরেছি, এই পাতাগুলো খুব ভালো খাই, খুব ভালো এদের জন্য। তো এগুলো চল ওইদিকে চল, এখানে আয়, এটা খা, এখানে খা। তো এটাও খাচ্ছে, দেখুন প্যারালালি একেও একটু দিই, এও খাচ্ছে, খা। হ্যাঁ, এবার এও এসছে, এবার খাওয়া নিয়ে মারামারি করবে। সব ঠিক আছে, বদমাস খরগোশও একটা, শুধু নিজে যে ডন সেটা দেখানোর চেষ্টা করছে, আমি ডন, বাকিরা সব আমার শিষ্য। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ওকে খেতে দিলাম, ওর কাছে কেড়ে নিচ্ছে, এই তুই যা, চল ঠিক আছে। তো এবার এই খাবারগুলো ওদেরকে একটু খাওয়াবো। দেখুন এই বেচারা কত লাফাচ্ছে, এই একটা বাচ্চা খরগোশ, একে সবাই মারছে ধরে ধরে, কি করব। যাই হোক, তার জন্য একে আপাতত আলাদা করে রেখেছি। তো এই একটা আপাতত সলিউশন। আর এই ঠান্ডা ফান্ডা লাগবে বলে এইসব চট ফট দিয়ে রেখেছি, যে গোয়াল ঘর ফিলিংস আসছে এটাকে দেখে আমার, কিন্তু কিছু করার নেই, জায়গাটা এমন অবস্থা হয়ে আছে। এই বাচ্চাটা দেওয়ার পর আমি পুরোপুরি এই জায়গাটাকে পুরো চেঞ্জ করে ফেলবো, এগুলোকে সব বার করে দেবো এবং নর্মাল শুধুমাত্র এইগুলো নিয়ে আমি করে রাখবো। তো বন্ধুরা দেখলেই, এই যে দেখুন আর একটা জিনিস, এইটা উপর করেছিলাম, এর উপরে বেড়ে আসছে দিয়ে যে পায়খানা করছে, তো একটা মানে বিচ্ছিরি ব্যাপার। তো যাই হোক, এরা এখনও অবধি হেলদি আছে, হ্যাপি আছে এবং একটু বদমাস করছে, সেটা কিছু করার নেই। আর এই জায়গাটা দেখুন পুরো কি হয়ে আছে, আর এই জায়গাটাই নাকি এদের জন্য পারফেক্ট জায়গা। কীরকমভাবে পারফেক্ট আমি বুঝি না, একটু পরিষ্কার থাকতে পারিস না তোরা? হ্যাঁ, নোংরা করে বেড়াচ্ছিস, চল। এই জায়গাটা একটা বেশ ভালো লাগছে, কারণ এরা সবসময় একটু হাইডিং প্লেস চায়। আর আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম, মানে প্রথম ভিডিও যখন এই সিরিজের খরগোশের, সেখানে কি বলেছিলাম, এই যে এই লুকিয়ে থাকার ব্যাপারটা, এরা একটু হাইডিং প্লেস এইগুলো পছন্দ করে। এই জায়গাটা দেখুন বেশ হাইডিং প্লেসটা ভালো, এই তলাটায় লুকিয়ে যাচ্ছে ওইদিকে। আর একটা জিনিস আমি এটা দেখি, এরা খুব খড় খায়, আমি সেখানে অনেকগুলো খড় জোগাড় করেছি। এই যে খড়, আজকে এই খড়টা নতুন দিয়েছি, যে একটা খড়ের স্টক একটা দেখতে পাচ্ছেন, স্টিক টাইপের যাই বলুন সেটা, তো এটা নতুন দিয়েছি, খাচ্ছে, খুব খড় খাচ্ছে, মানে একটা ভালো জিনিস আমার দেখে এটা লাগলো। তো এরা খড় খায়, আর আমি তো প্যারালালি এদেরকে খুব ভালো কোয়ালিটি খাবারও দিচ্ছি, ভাতও খাচ্ছে বেশ ভালো। তো এদের একটা জিনিস হয়েছিল কি, এরা প্রথমে যার কাছে ছিল, যে ওনারের কাছে ছিল, সে এদেরকে ঘাস টাস অত বেশি দিত না, নর্মাল যতটুকু পাওয়া যেত। তারপর হচ্ছে যে জিনিসপত্রগুলো যা ছিল, ঘাস, তারপরে বাড়ির মধ্যে যা যা হতো, তরি তরকারি, তারপরে হচ্ছে ভাত টাত, এগুলো দিত, ওগুলো দেখছিলি খুব ভালো খায়। এখন আমি ইদানিং প্রথম যখন ঘাস দিতাম খেত না, এখন আমি দুব্বা ঘাস, ভালো ভালো কোয়ালিটির ঘাসগুলো, এই পাশেই আমাদের বাড়ির পাশেই ছোট্ট মতো মাঠ আছে, বাগান টাইপের জায়গা পাইগা ওখানে আছে, এগুলো পাওয়া যায়, ওগুলো থেকে নিয়ে এসেছি। যদিও এই জিনিসগুলো একটা প্রবলেম হয়, কারণ বাড়িতে বুঝতেই পারছেন এগুলো আমি থাকলে করা যায়, কিন্তু বাড়িতে তো আমি না থাকলে তখন এই প্রবলেমগুলো হয়ে যায়, বাড়ির সবার তো এগুলো করা সম্ভব নয়। যাই হোক, ওভারঅল এতটা হয়েছে। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এদের বাচ্চা, অর্থাৎ এ যখন পরবর্তী ভিডিওতে বাচ্চা দেবে সেই ভিডিওটা আপনাদের দেখাবো। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। এবং যারা নতুন, রাহুল সোলকে সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তার কারণ আমরা পরের ভিডিওতেই এর বাচ্চা নিয়ে হাজির হব। বাই।